এরপরে আমি অনুরোধ করব প্রতুলদার দীর্ঘদিনের সঙ্গী, বহু লড়াইয়ের সাক্ষী, আমাদের অত্যন্ত প্রিয়জন পূর্ণেন্দু বসু। পূর্ণেন্দুদাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, ওনাকে একটু জায়গা করে দিন। এদিক দিয়ে আসতে ফুল দেবেন। ও আচ্ছা আচ্ছা, ফুলটা দিয়ে। হ্যাঁ। দীর্ঘদিনের লড়াইয়ের সাথী পূর্ণেন্দু বসু প্রতুলদার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। শ্যামা একটু সরে যাও। দীর্ঘদূর যাত্রায় সাথী, আমাদের প্রিয় মানুষ প্রতুলদা সম্পর্কে বলবেন আর এক প্রিয় মানুষ শ্রী পূর্ণেন্দু বসু। পূর্ণেন্দুদার কাছ থেকে আমরা জানবো তার কথা। নমস্কার। আপনারা আজকে যারা এসছেন প্রতুলদার জন্মদিন উপলক্ষে আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানাই। এখানে সর্বারই বৌদি উপস্থিত আছে, তাকেও আমার শুভেচ্ছা এবং নমস্কার জানাই। এখানে বেশিরভাগই আমাদের পরিচিত জন। প্রতুল মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রতুল মুখোপাধ্যায় কখনো প্রতুল বাবু হন। প্রতুল বাবু বলে তাকে কেউ কখনো ডাকতেন না। আমি একবার ডাকতে গেছিলাম, তো আমাকে ধমক দিয়ে বললেন, এই তুমি আমাকে বাবু বানাবে, এটা করতে যেও না। আমি সাধারণ মানুষের লোক, প্রতুল মুখোপাধ্যায় ঠিক আছে, মুখোপাধ্যায় বাদ দিয়ে প্রতুলও বলতে পারে, কোনো অসুবিধা নেই। এই মানুষটা সারা জীবন যা করে গেছেন আমরা তার অনেকটা জানি না। আমরা যা জানি সেটা তার জীবনের একটা অংশ, একটা খণ্ড, গানের জগৎ। প্রতুল মুখোপাধ্যায় তার জীবনে গানের থেকেও সংগ্রামকে অনেক বেশি ভালোবাসতেন। শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ যখনই কোনো লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছে, প্রতুলদা খবর পেয়েছেন। খবর পেলেই তিনি আমাদের বলেছেন, এই ওখানে যাওয়া যায় না, আমি যাব। কখনো কখনো নিজেই চলে গেছে এবং সেই আন্দোলনকে সমর্থন করেছে। বেশিরভাগ সময় আমরা তাকে দেখেছি হাস্যমুখে, কিন্তু মানুষ তার ভিতরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমরা সবাই উপলব্ধি করতে পারি। তার যন্ত্রণাটা হচ্ছে মানুষের জন্য।
যে মানুষের মুক্তি, মানুষের জীবন, তার সেই জীবনটা কিভাবে মানুষ চালাবে, এই যে তার সংগ্রামী মনোভাব। আসলে প্রতুলদা ছিলেন একজন বিপ্লবী মানুষ। তার সারা জীবনটাই রাজনীতির সাথে একেবারে অঙ্গাঙ্গভাবে জড়িত। আমি তাকে শুধু গানের মানুষ হিসেবে দেখি না, আমি তাকে দেখি আজীবন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। তিনি প্রকাশ্যে কোনো দল করেননি, কিন্তু বামপন্থী ভাবনা তার সহজাত ছিল। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করি। আমরা যখন 69 সালের শেষ, 70 সালের প্রথম দিকে আমরা যখন সেই সময় যারা আমরা জেলে ছিলাম, আমরা জানি প্রতুলদার গান, সেই গান আমাদের কিভাবে উদ্বুদ্ধ করত জেলের ভিতরে। একদিকে আমাদের সহযোগীরা পরপর শহীদ হচ্ছে, জেলের ভেতরে বাইরে যেখানে খুশি ধরছে আর মারছে। এই যখন অবস্থা, তখন প্রতুলদার গান আমার গলায় কোনো সুর নেই, আমি গান বুঝিও না, কিন্তু প্রতুলদার গানে আমরা গলা মেলাতাম। আমরা ভোরবেলা উঠে যে গান গাইতাম, সেই গানটা এখনো মনে আছে। ভারতের গ্রামে গ্রামে মুক্তির সংগ্রামে লাখো লাখো কিষান। এই যে গানটা, এই গানটা আমাদের সারা দিন একটা উদ্দীপনার মধ্যে রাখত, যে এই গানটা বলছে আমরা জেলের ভেতরে আছি, কিন্তু জেলের বাইরে যারা আছে, বিশেষ করে কৃষকরা, তারা এখনো সংগ্রামের মধ্যে আছে। এবং এইটা জেলে যারা কষ্ট পাচ্ছে, জেলের বন্দি জীবনে, তারা এইটা মনে করে। এটা ছিলেন প্রতুলদা। প্রতুলদা একজন দার্শনিক ছিলেন। তিনি এখান থেকে অনেক দূর দেখতে পেতেন। এই যে ধরুন লড়াই করো গানটা, এই গানটা হচ্ছে আমাদের উদ্দীপনা দেওয়ার জন্য, যে কতদিন লড়াই করতে হবে, কতদিন এইভাবে জীবন কাটাবো। প্রতুলদা বলে দিলেন, যতদিন না যেত ততদিন পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যাও। এই লড়াইয়ের কোনো শেষ নেই, একবার যখন জিতবে তখন এই লড়াইয়ের শেষ হবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, এর থেকে তো বিপ্লবী কথা আর কিছু হয় না, যে জীবনটা হচ্ছে সংগ্রামে। প্রত্যেকটা অপমানের বিরুদ্ধে সংগ্রাম, অধিকার হরণের বিরুদ্ধে সংগ্রাম, মানুষকে অপমান করার বিরুদ্ধে সংগ্রাম। এই যে সংগ্রামী মনোভাব, এই মনোভাবটা আমাদের এখনো পর্যন্ত প্রতুলদাকে স্মরণ করাবে। প্রতুলদা, আমার ধারণা যে গানের জগতে তিনি বহুকাল ধরে থাকবেন, কিন্তু আমাদের মতো মানুষের কাছে তিনি একজন সংগ্রামী মানুষ হিসেবে, একজন রাজনৈতিক মতবাদের লোক হিসেবে আমাদের কাছে তার যে গ্রহণযোগ্যতা মানে আমরা গ্রহণ করেছি ব্যাপারটা এরকম না, প্রতুলদা নিজেই আমাদের গ্রহণ করেছে। এটা হচ্ছে যে যারা, তার কথা ছিল যে যারা সারা জীবন লড়াইয়ের প্রতিজ্ঞা নেবে, আমি তাদের পাশে আছি। যারা জীবনে কোনো ধান্দা করবে না, অন্য কোনো দিকে যাবে না, মানুষের পাশে থাকবে, এটাই যাদের সংগ্রাম, আমি সেই সংগ্রামী মানুষের সাথে আজীবন থাকব। এবং তিনি থেকেও ছিলেন। আমরা যে এই দেশবাচক গণমঞ্চ তৈরি করেছি, একটা অত্যন্ত কঠিন সময়, সারা দেশ জুড়ে আজকে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা চরম ফ্যাসিবাদী একটা আক্রমণ গোটা মানব সমাজের উপর এই আমাদের ভারতবর্ষে এবং তার আশেপাশে সমস্ত জায়গায় চলছে। সেই জায়গায় আজকে দেখুন, সম্প্রতি বাংলাদেশ এবং তারপর
শ্রীলঙ্কা তার আগে হয়েছে, এবং হ্যাঁ নেপালে একেবারে সম্প্রতি হলো। তো এই 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 বিষয়গুলো একটা দিক থেকে হচ্ছে যে এর মধ্যে রাজনীতি কতটা পরিষ্কার আছে এই প্রশ্ন অনেকের করে। আমার বলার বিষয় হলো, প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেখানেই যে কোনো লড়াই তার রাজনৈতিক ব্যাখ্যা থেকে অনেক বড় বিষয় হলো কেন সেটা হচ্ছে এবং কারা করছে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে এবং তার পরবর্তীকালে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে যুব ছাত্ররা রাস্তায় নেমেছে, আমরা এটা বুঝি আমাদের বহু শহীদের প্রাণের বিনিময় যে মানুষ কখন রাস্তায় নামে। আমরা যখন রাস্তায় নেমেছিলাম আমাদের এই বাংলায় খাদ্য আন্দোলন, নুরুলের প্রাণ গেছিল, আনন্দ হাইদের প্রাণ গেছিল, সেটাই ছিল আমাদের উদ্দীপনা রাস্তায় নেমে পড়া, মিছিলে নামার, স্লোগান দেওয়ার এবং রাজনীতিতে ধীরে ধীরে অংশগ্রহণ করা। কাজেই আমরা এই আন্দোলনগুলোকে আমেরিকা করছে কি, রাশিয়া করছে কি, অন্য কেউ করছে, এইখান থেকে বিচার করি না। তখন 68 সালে প্যারিসে অর্থাৎ ফ্রান্সের যে যুব বিদ্রোহ, সেই যুব বিদ্রোহ বলা যেতে পারে দুনিয়ার মানুষকে পথ দেখিয়েছে। তাদের প্রধান বিষয় যেটা ছিল সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াও। যে প্রতিষ্ঠান তোমার পক্ষে নেই, যে প্রতিষ্ঠান মানুষের কথা ভাবে না, যে প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি অথচ আমাদেরই কোনো মূল্য নেই, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্র যুবরা সব সময় সর্বকালে দাঁড়িয়েছে। আমরাও সেই সময়ে বলা যেতে পারে যে আমরাও সেই একই পথের পথিক। আজকে ছাত্র যুবরা মনে হচ্ছে কম রাস্তায় নামছে, কিন্তু তারা তাদের মতো করে প্রতিবাদ করছে বিভিন্ন জায়গাতে। আমাদের দায়িত্ব হলো তাদের সবাইকে একটা জায়গায় নিয়ে আসা। আমরা এটা এখনো পারি। প্রতুল এই কথা বলতেন যে ছাত্র যুবরা না আসলে হবে না, কৃষকরা না আসলে হবে না, শ্রমিকরা না আসলে হবে না। শুধু আমরা কলকাতার কিছু লোক যদি বিদ্রোহ করে যাই তাতে দেশ পাল্টাবে না, সময় পাল্টাবে। এটা করতে গেলে বহু মানুষকে সঙ্গে নিয়ে আসতে হবে। প্রতুলদার এই শেখানো কথা যদি আমরা মনে রাখতে পারি, আগামী দিনগুলোয় আমরা সঠিক পথে যেতে পারি। আমি এই বলে শেষ করব যে প্রতুলদা আমাদের মধ্যে আছেন শুধু না, তিনি থাকবেন, থাকার দাবি তার অনেক দিনে। এবং আমরা চাইব যে প্রতুলদা আমাদের মধ্যে দিয়ে থাকুন, মানুষের সামনে, মানুষের কাছে। যে কোনো দেবু যে কথা বলেছে ডাক্তার দেবপ্রিয় মোদী, যে আমাদের যে কোনো আন্দোলনে, আমরা যে কোনো কর্মসূচিতে আমরা প্রতুলদার গান গাই, সাহসের সাথে গাইব এবং লড়াই সংগ্রামের সাথে প্রতুলদার যে সম্পর্ক, প্রতুলদার সেই সম্পর্ককে আমরা তুলে ধরব। গান গাইতে না পারলে কথাই বলব যে প্রতুলদা এমন একজন মানুষ ছিলেন যে মানুষটি সবার, তাকে কোনো একটা বামপন্থী ফ্রেমে কখনো আটকানো যাবে না। কোনো একক একটা ফ্রেমে আমরা প্রতুলদাকে যেন না আটকাই। আমরা যেন মনে করি প্রতুলদা সবার, প্রতুলদা শুধু আমার বা আমাদের একটা গোষ্ঠী, এটা যেন আমরা কেউ না ভাবি। প্রতুলদাকে আমরা মানুষের লোক ভাবি এবং তিনি অবশ্যই মানুষের লোক ছিলেন। এই মানুষের লোক হয়ে ওঠা এটা ভীষণ কঠিন ব্যাপার। খুব অল্প লোকই পারে মানুষের লোক হয়ে। আজকে আমাদের মধ্যে এখানে যারা আছেন তারা অনেকেই চেষ্টা করছে তাদের মতো করে। আমি চাই যে আপনারা সবাই আসুন, একসাথে আমরা এইটা বলে উঠি যে কেন্দ্রে যারা আজকে শাসক, সেই শাসকদের হটাতেই হবে। এটা হচ্ছে আমাদের সকলের প্রতিজ্ঞা হোক। প্রতুলদাও এই কথা বলে গেছে। ধন্যবাদ, নমস্কার।